এভরিওয়ান, আজকে ডিনারে হয়েছে মুন্নাস কিচেনে এই যে ভাত ধোয়া হচ্ছে, ভাত হয়েছে আর এখানে হয়েছে মুসুর ডাল। লাঞ্চেই করেছিলাম মুসুর ডাল, হ্যাঁ, পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল। আর এখানে হয়েছে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে, হ্যাঁ, ছড়া কচু দিয়ে, ছড়া কচুগুলি বেশ বড়, মানে মুখী কচু, তো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে গুড় গুড় করে কাটি নাই। আমি অনেক দেখিয়েছি ছড়া কচুর মানে মুখী কচু রান্না, হ্যাঁ, সেইভাবেই রান্না করেছি। তো প্রথমে ছড়া কচুগুলি একটু বয়েলিং করে নিয়েছি নুন দিয়ে, হ্যাঁ, একটা বলক আসা পর্যন্ত বয়েলিং করেছি। তারপর জলটা ফেলে দিয়ে তারপর কড়াইতে আগে মাথাগুলিকে নুন হলুদ লঙ্কা মেখে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে তেজপাতা আর সর্ষে তেলের তেজপাতা পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে তারপর জল ঝরানো মুখী কচুগুলি ঢেলে দিয়েছি, নুন হলুদ পরিমাণ মতো দিয়েছি, দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। তারপর 1 চামচ জিরা বাটা, আধা চামচ আদা বাটা, আধা চামচ ধনে গুঁড়ো, আর যে যেরকম ঝাল খাবেন সেরকমভাবে লঙ্কা বাটা দেবেন, লাল লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে মুখী কচু ছড়া কচুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। হ্যাঁ, তারপর একটা রসুনের অর্ধেকাংশ, হ্যাঁ, থেতু করে দিয়েছি। রসুনটার সঙ্গে 8-10টা গোলমরিচও থেতু করে নিয়েছি, তারপর দিয়েছি, দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। তারপর জল দিয়েছি, মাথাগুলি দিয়েছি, দিয়ে 6-7 মিনিটের মতো ঢেকে দিয়েছি। দেওয়ার পরে তারপর এরকম মাখা মাখা হওয়ার পরে মানে নামিয়ে নিয়েছি। এই যে একদম নরম হয়ে গেছে। তো এইভাবে রান্না করলাম ছড়া কচু বা মুখী কচু। এগুলি খুব বড় ছিল আজকের ছড়া কচু মুখীগুলি, বেশ সাইজে বড় ছিল, যার ফলে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গুল রিং করে সবসময় কাটতাম আগে, আজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আমার ছড়া কচু রান্না অনেক দেখা আছে, হ্যাঁ, আরে দেখানো আছে ভিডিওতে। তো খুব টেস্টি হয়, গরম ভাত দিয়ে বা যে কোনো রকম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টফুল একটা রান্না। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি 100% ভালো লাগবে, হ্যাঁ, এইটুকু বলতে পারি। তো আর হয়েছে এখানে, আর আজকে এই যে এটা কিন্তু ঘরে পাতি নাই, গোমতী দই, এই যে গোমতীর দই, হ্যাঁ, ঘরে পাতি নাই। লাঞ্চে কিছু খাওয়া হয়ে গেছে, তার কিছু অংশ বাতিতে রয়ে গেছে, তো এটা দিয়েও মিষ্টি দই ডিনারে হবে খাওয়া। তো আজকে মুন্নাস কিচেনের মেনু এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আজকের মতো এখানে রাখছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সুন্দর রেসিপি নিয়ে।